দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো, কারণ এ দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে না পারলে কেউ দাম দেবে না। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাহিরের যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, হেফাজতে আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো এসেছি। চলে আসলাম আমার একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি বিছানা গুছানো থেকে শুরু করেছি। সকালে নাস্তা খাওয়ার পরে বেশ খানিকক্ষণ পরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম আজকে একটু বিছানা গুছানো থেকেই ভিডিওটা শুরু করি। তো আপনাদের সামনে বিছানা কিন্তু আমি গুছিয়ে নিলাম, আর চাদরটাও কিন্তু নতুন ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত আজকের ভিডিওতে কি থাকছে অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো বিছানা গুছিয়ে নিলাম, আর বিছানা কিন্তু চাদর উঠালে কিন্তু অনেক ধুলাবালি পরে, তো ভাবলাম ড্রেসিং টেবিল আর ঘরের বাড়তি জিনিসগুলো মুছে নিই, আর সে কারণে সবগুলো এক এক করে ক্লিন করব আর আপনাদের সাথে গল্প করব। আমরা যারা নতুন ইউটিউবে এসেছি, সংসার আর ইউটিউব কিভাবে সামলাবো, আসলে এটা একটু হিমশিম খাই। আমিও নতুন, তারপরেও যেহেতু 1 বছর মানে এই প্ল্যাটফর্মে পার করে এসেছি, তো আমিও প্রথম হিমশিম খেতাম। তো পরবর্তীতে দেখলাম যে এভাবে যদি কাজ করা যায় তাহলে কিন্তু খুব সহজে আমরা সংসার আর ইউটিউব দুটোই সামলাতে পারবো। তো যারা নতুন আছেন, আজকের ভিডিওটি আমার সঙ্গে আছেন, তারা কিন্তু চাইলে আমার এই উপদেশটা নিতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক আপুদের ভিডিও দেখতে হয়, এদিকে সংসারের কাজ, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মিলেই কিন্তু আমরা একদম সবসময় বিজি থাকি। তো ইউটিউব আর সংসার কিভাবে হ্যান্ডেল করব বুঝতেই পারি না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যে কোনো কাজ করব আর তার মাঝে কিন্তু একটা করে ভিডিও দেখি। তো একসাথে বসে কিন্তু এত আপুর ভিডিও দেখা সম্ভব হয় না। তো কাজ করি, ভিডিও দেখি, আবার ভিডিও দেখি, কাজ করি। তো কাজের মধ্যে কিন্তু সব সময় ফোনটা অনই থাকে, একটার পর একটা ভিডিও দেখেই যায়। তো আমরা এভাবেই কিন্তু সংসার আর ইউটিউব কিন্তু দুটোই হ্যান্ডেল করতে পারি। তো আমরা কিন্তু সব সময় চোখ রেখেও এতগুলো ভিডিও দেখাও সম্ভব হয় না, আর তাই আমি যেভাবে করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না অন্য আপুরা কিভাবে করেন আর আমার কথা আপনাদের কাছে কেমন লাগবে। তো যাই হোক, আমি কিন্তু এভাবেই সব আপুদের ভিডিও দেখি। আমার মনে হয় বেশিরভাগ আপুরা এভাবেই দেখেন, কারণ আমাদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সব কিছুই আছে। তার মধ্যে এই ইউটিউব প্ল্যাটফর্মে যখন নেমে পড়েছি তখন তো আমাদের ভিডিও দেখতে হবে, তাই না? তো ভিডিও দেখা কিন্তু একটা বড় কাজ আমার কাছে মনে হয়। তো কার কখন ভিডিও ছাড়ছে, আর সব সময় চেষ্টা করবে নতুন আপুরা নোটিফিকেশানটি অন করে রাখতে, কারণ যে যখন ভিডিও দিব আপনি যদি সাথে ভিডিওটা দেখে নিতে পারেন তখন কিন্তু আর প্যারা হয় না। তো অনেক আপুরা আছেন নির্দিষ্ট টাইমে দেন, সেগুলো আপুকে যদি ফলো করেন যে আপু এই সময় ভিডিও দিচ্ছে, আর যদি বেশিরভাগ সময় নোটিফিকেশান অল করা মানে থাকে অন করা, তাহলে কিন্তু আপনারা খুব সহজে একদম ইজিতে সব আপুদের ভিডিওগুলো দেখতে পারবেন। চাইলে কিন্তু এই জিনিসটা নতুন আপুরা যারা আছেন ফলো করতে পারেন। কথা বলতে কিন্তু রুমটাও অনেক কিছু পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। তারপরে এই যে ছেলের পড়ার টেবিলে চলে এসেছি। ঘর পরিষ্কার করতে 10 টাকার নোট পেয়েছি, ভাবলাম ব্যাংকে রেখে দিই, এটা আর মানি ব্যাগে না রাখি। তো এই যে ছেলের ব্যাংক কিনে দিয়েছিলাম, সেটাতে রেখে দিলাম। বিছানা গুছিয়ে ঘরগুলো পরিষ্কার করে ঝেড়ে মুছে এখন চলে এসেছি রান্নার কাজে। রান্না করতে হলে তো আগে কাটাকুটি করতেই হবে, তাই না? এই যে একটু আগে যে বললাম যে সংসার আর ইউটিউব কিভাবে আমি হ্যান্ডেল করি, আর এভাবে এই যে তরকারি কাটতেছি আর ফোনটা অন রেখেছি। তো একটা আপুর লাইভ দেখতেছি। তো ভিডিও দেখা, লাইভ দেখা সব কিছু মিলে কিন্তু আমাদের অনেক প্যারার মধ্যে দিন যায়। কোনো আপুর লাইভে যদি না যেতে পারি, আপুরাও রাগ করে। রাগের বিষয় না, আমাকে যেহেতু তারা সময় দিয়েছে আমাকেও তো দিতে হবে, তাই না? তো এভাবে কিন্তু আমরা সবাইকে সময় দিই কাজের ফাঁকে। তো একসাথে কিন্তু এক ঢিলে 2 পাখি বলে না, সেটা কিন্তু আমরা চেষ্টা করি সেভাবে কাজ করতে। তো কাজও করি, ভিডিও দেখি, তো একসাথে 2 কাজই কিন্তু হয়ে যায়। তো বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছি, ভিডিওটা ছেড়ে রেখেছি, লাইক দিয়েছি, ভিডিওটা হচ্ছে, আবার ভিডিও শেষ কমেন্ট করতেছি, রান্না বান্না করতেছি, আরও একটা ভিডিও দেখলাম। তো আসলে সব সময় এভাবেই আমি কাজ করি আর আমার সংসারটা আর ইউটিউবটা সামলিয়ে থাকি।
আসলে সব সময় আবার সব কিছু একসাথে করতে গেলে হয় না। তো যখন খুব বেশি প্যারা মনে হয় তখন নির্দিষ্ট একটা কাজ করে আবার মোবাইল ফোন নিয়ে বসি। তো এভাবেই দিনকাল চলে যায়। কথা বলতে বলতে কিন্তু এই যে আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু কুটে নিয়ে আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর এতগুলো কাজকর্ম ভিডিও তো দেখালেই অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমার আপু ভাইয়ারা বিরক্ত হবে। আর এই যে ফোনটা রেখে দিয়েছি, কিন্তু চলছেই একটার পর একটা। আর এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু দুপুরের খাবারের জন্য টেবিলে খাবারগুলো নিয়ে চলে আসব। আর তরকারি কিন্তু আমার ঝোলটা একটু কমে গেছে, মেয়ে ঘুমাচ্ছিল, তরকারিটা জাল দিয়ে রেখেছিলাম, তো ঝোলটা একটু কমে গেছে। আর একটু ঝোল হলে হয়তো ভালো হতো। যাই হোক, যা হবার হয়েছে। তরকারিটা বেড়ে নিলাম আর এখন মা ছেলে মিলে খেয়ে নেব। আর আপুর ভিডিও দেখতেছি। আবার একটা জিনিস লক্ষ্য করতে হয়, কখন কোন আপুর ভিডিওটা শেষ হলো কমেন্ট করতে হবে। আর এভাবে আসলে কাজগুলো করে থাকি। আমরা অনেকেই মনে করি কত সুন্দর করে আপুরা কাজ করে ভিডিওতে, আসলে এভাবে কি সবার দিনকাল যায়? মোটেও না। ভিডিওতে দেখানো সাজানো গোছানো কাজের মতো যদি প্রতিটা দিন যেত তাহলে তো ভালোই হতো, তাই না? 7-8 মিনিটের ভিডিও দেখে কারো জীবন যেমন জাজ করা যায় না, তেমন আমাদের এটা কি বলবো, একটা ভিডিও দেখে কিন্তু পুরো লাইফ কিন্তু জাজ করা যায় না। সবার লাইফস্টাইল আলাদা, কারো লাইফস্টাইল কারোর সাথে মিলবে না। আমার যেমন আপনারও তেমন হতে হবে না। আসলে আমি আজকে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছি, তার মানে এই না যে আমি প্রতিদিন গরুর মাংস খাই। তো সবার মধ্যে কিন্তু ভালো মন্দ আছে, খারাপ দিন ভালো দিন সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই জীবন। তো জীবন এভাবেই কিন্তু চলছে, আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে দেখানো কাজ আর ভিডিওতে বলা কথা আপনাদের কাছে যদি একটুকু ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চাইলে কিন্তু আমার পাশেই থাকতে পারেন। আর পুরাতন বন্ধুরা যারা আছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দুপুরে তো খাওয়া দাওয়া করে ফেললাম, আর এখন চলে এসেছি বিকেলের নাস্তা তৈরি করতে। তো বিকেলের নাস্তাতে আজকে ছেলে মেয়েকে চিকেন ফ্রাই করে দেব, আর তার জন্য ছোট ছোট পিস করে চিকেনগুলো কেটে নিয়েছি। আর যেগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে আমি এখন নর্মাল মানে ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ। তো চিকেন ফ্রাই কিন্তু করার আগে অবশ্যই কিন্তু 4-5 ঘন্টা চেষ্টা করবেন যে এটাকে ম্যারিনেট করে রাখতে। তো আমিও কিন্তু এভাবেই রাখবো, তারপরে একদম সন্ধ্যার টাইমে ভেজে দেখাবো। যেহেতু ভিডিওতে আসলে পরপর দেখাচ্ছি, আমি কিন্তু আসলে অনেকক্ষণ আগেই আমি এগুলো করে রেখেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা এতদূর পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। অফ ক্যামেরায় কিন্তু আমি সামান্য চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু মাংসগুলো আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর এর ভিতর কিন্তু তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এত পরিমাণ মজা হয়েছিল, আমার ছেলে মেয়ে কিন্তু একদম মজা করে খেয়েছে। তো খুবই ভালো লাগতেছিল। বাচ্চা কাচ্চাকে কিন্তু মাঝে মাঝে ভিন্ন রকম নাস্তা দিলে তারা কিন্তু বেশ খুশি হয়, আর চেষ্টা করি আমার বাচ্চাকেও নতুন নতুন নাস্তা দেওয়ার জন্য। আর আরেকটি কথা, গতকাল আমার ভিডিওটি একটি আপু কমেন্ট করেছেন, আপু সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকলাম, অবশ্যই আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি এই কথার উত্তর আমি আর কি বলবো, সাথে সাথে আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। আর যারা আছেন নতুন বুঝতে পারছেন না, এগুলো কমেন্ট অবশ্যই করবেন না, কারণ আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আমি চেষ্টা করেছি মেসেজটা রিপ্লাই না দিয়ে ডিলিট করার। তো এরকম স্প্যাম কমেন্ট আসলে কেউ করবেন না, অনেকেই না বুঝে করেন, জানি না কারা না বুঝে করেন। আশা করছি তারা একটু বুঝে শুনে কমেন্টটা করবেন। যতই বলা যায় ততই কিন্তু এগুলো কমেন্টই আসলে বেশি আসে। যাই হোক, চেষ্টা করবেন ভিডিওতে সুন্দর মতামত দিতে। আর আপনার যদি সাব করেন অবশ্যই কিন্তু আমার কমিউনিটি পোস্ট আছে, সেখানে কিন্তু চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন, আমি কিন্তু আপনাকে 24 ঘন্টা পর অবশ্যই ব্যাক দেব।
বিকেলের নাস্তা তো করে ফেলেছি ছেলে মেয়ে নিয়ে। তারপর রাতে এই যে আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে। যেহেতু এই মাছটা চলে যাচ্ছে, মাছ তো তেমন ছিল না, তো বলেছিলাম যে মাছ শেষ হয়ে গেছে। ও মাছের বাজার করে নিয়েছে, 3 রকম মাছ নিয়ে এসেছে। তো পাঙ্গাস মাছ, পাবদা মাছ আর ব্যাম আর গুচি নাকি কি বলে ওই রকম একটা মাছটা। তো এই যে মাছগুলো আমি এখন কেটে নিয়ে আসছে, এখন ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর এখন রাত 8টা বাজে, আর এই টাইমে এতগুলো মাছ কাটা সম্ভব না। তো এই যে এই মাছটা আমি কিন্তু ফ্রিজে রেখে দেব, আর পাবদা মাছ কেটে পাঙ্গাস মাছ কেটে কিন্তু আমি ধুয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিওটি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটি যদিও বড় হয়ে গেছে, চেষ্টা করেছি ছোট করতে, তারপরেও পারলাম না, যেহেতু লাইফস্টাইল ব্লগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে আজকে শেয়ার করব বলে ভেবেছি, তাই কেটে চেটে এই এত বড় ভিডিও রেডি করেছি। প্লিজ কষ্ট করে একটু দেখে নেবেন। আর এই তো আমি এখন কিন্তু মাছগুলোকে কেটে আমি ফ্রিজে রেখে দেব, আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের একটি কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিও করার আগ্রহটাও বেড়ে যায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।